হয়ে যাক, ক্লিয়ার হয়ে যায়। এই দেখেন আছে ভাই, নাই। আপনারা যে ফুলটা দেখতেছেন এই ফুলটা এখন আপনাদের চোখের সামনে পাইপটার ভিতরে দিবে, দেওয়ার পরে একটা মন্ত্র পড়িয়া ফু দিলে কাজ হয়ে যাবে। বিশ্বাস হয় না দেখেন, তবে জাদু ভাববেন আরম্ভ করে। মাঝে মধ্যে পকেটের দিকে একটু খেয়াল রাখবেন কমে না পারে, কারণ আপনি খেলার বন্ধ পড়ে যাবেন, ঠাকুরবাই দেখলে মানি অর্ডার হয়ে যাব। আমরা এখানে যারা দাঁড়াইছি ভাই সবাই ভদ্রলোক, চেহারা দেখে বোঝা যায় না। এই জন্য বলছে ব্যবহারে বংশের পরিচয়, কর্মেতে চরিত্রের পরিচয়। এর ভিতরে যদি ডাবল ভদ্রলোক একজন আইয়া ঢুকি যেতে পারে, আর 1 মিনিট যদি সুযোগ পাই ভাই কাম সারি লইব, তাইলে ওই দিকে খেয়াল রাখেন। আরম্ভ করে। ভাবতেছেন খেলার পরে কি ওনাকে টাকা পয়সা দিতে হবে? যে না, ওনার বেতন আছে। উনি যদি বেতন না পেত আপনাদেরকে খেলা দেখাতো না, সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই ভদ্রলোক কোম্পানিতে চাকরি করে ভাই, আমিও করি, আমি জমিদার না। যদি জমিদার হতাম মাইক নিয়ে রাস্তায় দাঁড়াতাম না। কি বলেন ভাই? দাঁড়াইতে একটা আইটেম আমি নিয়ে আসছি, আপনারা খেলা দেখেন। যাওয়ার সময় যদি আমাকে 1 মিনিট সুযোগ দেন, তাইলে আমি পরিচয় করিয়ে দিব, প্রয়োজন হইলে যে সাকানো পাইবেন। এই কথাটা বলাতে আপনাদের কোনো ক্ষতি করলাম নি ভাইয়েরা। তাইলে খেলা দেখেন, আইটেমটাও চিনে রাখেন। কোম্পানি আইটেমটা তৈরি করে নাম দিয়েছে দশমূলা রিস্ট, এটার কথা বলছিলাম, রেখে দেন। খেলার ফাঁকে দিয়া যদি সুযোগ পাই আমি একটা বাংলা একটা ডোজ আপনারা খেয়ে যাবেন ফ্রি, টাকার দরকার নাই। যদি আপনার কাছে ভালো লাগে আপনি জেসাকানটাকে কিনে খাবেন। 3 ডোগের কাজ করে লেখা। আমি সংক্ষেপে বলছি, খেলার জগতে নিয়ে যাচ্ছি। এটা খাওয়ার পরে প্রথম নাম্বার কাজ করবে যে ভাই বলছেন আমি সারাদিন পরিশ্রম করি থাকে ভাই, আপনার ঘন ঘন ঠান্ডা হবে, সর্দি হবে, অ্যাজমা, হাঁফানি, শ্বাসকষ্ট রোগ অ্যালার্জি থেকে হতে পারে। অ্যালার্জি যদি চোখে দিয়া বের হয় চোখ লাল হয়ে যাবে, চোখের ভিতরে খাও যাবেন চোখ অন্ধ হতে পারে। অ্যালার্জি থেকে রক্ত দূষিত করে ব্লাড ক্যান্সার হতে পারে। আমার কোম্পানির মালিক চ্যালেঞ্জ করে যদি নিয়ম ঠিক রেখে এরকম একটা ফাইল না বুলেট মনে করে বডির ভিতরে আপনি ক্ষমা করে দিবেন। 2 নাম্বার কথাটা আরো সংক্ষেপে শুনেন, তারপরে আপনারা খেলা দেখেন। 2 নম্বরে ঔষধটা কাজ করবে যে ভাই বলছেন নাবির গোড়ায় চিনচিন করে ব্যথা করে, বুক জ্বলে, গলা জ্বলে, সোনা পুরা ঢেকুর মারে, খানিক বইয়া খাইতে পারেন না, পেট ফুলি যায়, ফাঁপি যায়, রোগটা চিনছেন। গ্যাসের ব্যথা থাকলে একটা ডোজ আপনি খান, টাকা লাগবে না। 2-5 মিনিটের ভিতরে যদি আপনার কাছে একটু আরাম লাগে, শান্তি লাগে, আপনি জেসাকানটাকে কিনে খাবেন। 2 নাম্বার কথাও শেষ, খেলা দেখে। কারণ আপনাদের সাথে আমি ওয়াদা রেখেছি ভাই, খেলা যদি না দেখে জবান বর খেলাপ হয়ে যায়। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। তাকে খেলাটা দেখি নৌকা ফাঁকে দিয়া 3 নাম্বার কথা সংক্ষেপে বলবো, 2টা খেলা হবে, সালাম জানাবো, বিদায় নেব। আরম্ভ করে। ও দেখেন কিভাবে বাইরে, লক্ষ্য রাখেন। ও দেখিলা, জাদু ভাববেন না, জাদু নাই। ও দেখেন আরম্ভ করে। ফুঁদুকা দেখছেন অবস্থা? তাইলে আমরা দেখলাম টিয়া কালার নাই, হয়ে গেছে অরেঞ্জ কালার। ভাবছেন জাদু না, চুরি করছে। দেখি আরম্ভ করেন তো। ও দেখেন কিভাবে বাইরে, লক্ষ্য রাখেন। জাদু ভাববেন না, জাদু নাই। এই দেখেন, এই দেখেন, ও দিলাম। এই দেখেন, এই দেখেন, দেখছেন অবস্থা? তাইলে আমরা দেখলাম অরেঞ্জ কালারও নাই, হয়ে গেছে 3 কালার, সাদা, লাল, হলুদ। ভাবছেন জাদু না, চুরি করছে ভাই। চুরি যে করছে এটা 100% শিওর, কিন্তু ধরতে পারেন না। এজন্য বলছে চোরে চুরি করে রাতের আধারে, কিন্তু ম্যাজিকশিয়ান চুরি করিলায় মানুষের সামনে। এটা তো সাধারণ খেলা, তার চেয়ে একটা মজার খেলা দেখেন, আশ্চর্য হয়ে যাবে। তবে জাদু ভাববেন না, জাদু নাই। আরম্ভ করে। ও দেখেন কিভাবে বাইরে, লক্ষ্য রাখেন। ম্যাজিকটাই একটা টেকনিক, আর কিচ্ছু না। একটু কৌশল অবলম্বন করলে খেলা হয়। আরম্ভ করে। এই দেখেন কিভাবে আসে আর কিভাবে যায়। জাদু ভাববেন না, জাদু নাই। লক্ষ্য রাখেন ম্যাজিকশিয়ানের হাতের দিকে, আমার হাতে দেন। ও দেখেন, দেখো তো ভাই এটার ভিতরে কোনটা আসেনি। আপনাদেরকেও দেখাই, সন্দেহটা দূর হয়ে যাক, আমরা ক্লিয়ার হয়ে যাই। এই দেখেন, এই দেখেন, ও দেখেন, আসেনি কোনটা ভাই? নাই। আপনারা দেখতেছেন আমাদের ম্যাজিকশিয়ানের হাতে একটা কোকা কোলার বোতল দেখা যায়, দেখা যায় তো ভাই? দেখা যায়। এখন এই বোতলটা আপনাদের চোখের সামনে পাইপটার ভিতরে দিবে, দেওয়ার পরে একটা মন্ত্র পড়িয়া ফু দিব, দেওয়ার সাথে সাথে বোতলটা টাস করে গায়েব হইয়া যাবে। গায়েব হইয়া কি হবে? এই বোতল থেকে যদি বাংলাদেশের একটা জাতীয় পতাকা বিজয় মাস উপলক্ষে হয়ে যায়, আপনারা কি বলেন? খেলাটা সুন্দর হবে না? খুব মজার খেলা ভাই, আশ্চর্য হয়ে যাবে। এগুলো খেলাধুলা টাকার বিনিময়ে দেখতে হয়, আপনাদের টাকা লাগবে না, একটু সুন্দরভাবে দাঁড়াইলে চলবে। খেলা কিন্তু এটাই শেষ নয়, দিনের খেলাও দেখে যাবে। আরো 2টা খেলা আপনাদেরকে উপহার দিব, সালাম জানাইয়া বিদায় নেব।
এখন আমি 3 নাম্বার কথা বলবো, ছোট্ট একটা রোগ বলে বেরিয়ে যাই। ওনার কাছে দুইটা খেলা দেখেন। আবারও বলছি, কথায় ভাষায় যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার রোগটা যে দাদা ভাই বলছেন, আমি রাত্রে হলে 9 বার, দিনে হলে 6 বার, রাত্রে দিনে 15 বার আমি শুধু প্রস্রাব করি, এটাকে আপনারা কি বলেন? এই গণপ্রস্রাব যে কত খারাপ সেটা কি জানেন? একটা মিনিট জেনে যান, রাগ করবেন না। গণপ্রস্রাব থেকে 36টা রোগের জন্ম হয় ভাই, কিন্তু বলার সময় নেই, কারণ আপনাদেরকে খেলা দেখাবো ওয়াদা, তাই কথাটা আমি সংক্ষিপ্ত করে দিলাম। আশা করি আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। গণপ্রস্রাব করবেন, দিন দিন চোখের পাওয়ার কমে যাবে, চোখে কম দেখবেন। গণপ্রস্রাব করবেন, হাড়ের বাল্ব আপনার দুর্বল হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন? বাড়ি কোনো কাজ করতে গেলে দেখবেন বুকটা থরথর থরথর করে কাঁপে। কিছু জায়গা দৌড়াইয়া হাঁটলে বড় বড় নিঃশ্বাস চলে আসে, সাবধান, যে কোনো সময় আপনি স্ট্রোক করে মারা যেতে পারেন। এই গণপ্রস্রাব যদি আপনি করেন ভাই, করতে করতে আপনার সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা হবে, যদি আপনার যৌন গ্ল্যান্ডগুলো নিষ্ক্রিয় হয়ে দেখে যান, স্পাইনাল কর্ড 11 পয়েন্ট 11 হাড্ডির নিচে, একটা মেরুদণ্ডের ডান সাইডে, একটা মেরুদণ্ডের বাম সাইডে, এই দুইটা কিডনি যদি আপনার গণপ্রস্রাবের কারণে ফেল হয়ে যায়, আর আপনি যদি আমার